প্রচণ্ড গরম বন্ধুরা। আর এখানকার বাসগুলো দেখুন না কেমন ফাঁকা, একটু পরপরই স্টপেজ আছে তো দাঁড়াবে, 2-3 জন করে উঠবে, এভাবেই বাস ভরে আর কি। প্রচণ্ড রোদ, কয়েকদিন ধরে খুব রোদ। আর তো এই দেশের যারা স্থানীয় তাদের তো ভীষণ কষ্ট, মানে ব্রিটিশদের। আর আমাদের তো দারুণ ফুরফুরে দিন, আমাদের এরকম দিনের অপেক্ষা করে থাকি, ওরাও হয়তো করে থাকে। কেননা শীতকালে সবাই যেন সেই কোটরের মধ্যে থাকে, ঠান্ডাতে মনে হয়। রোদে তাকানো যাচ্ছে না। আপনাদের নিয়ে আসছি এদিকটায় দেখাবো বলে। মানে এখন কত ফুল রং বেরঙের, কত রকমের, ইচ্ছে হয় আপনাদেরকে দেখাই, তাই আর কি দেখাচ্ছি। এই সৌন্দর্য আমি একা কেন নেব, আপনাদেরও দেখাবো। এই যে এই গ্রীষ্মকালটাতেই এখানে সমস্ত রকমের ফুল ফোটে, শীতে ফোটে না, শীতে ফোটে না। আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি দিন সামনে, এই মাসে শেষের দিকে দেশের বাড়ি যাব, তাই মাঝে মধ্যেই বেরোচ্ছি। আজও দিনটা আমাদের কাছে ভালো। কেন ভালো? এই যে রোদ, কিন্তু গরম লাগছে জানেন তো। আজ বৃহস্পতিবার, গতকাল গেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় দেখেছি দোকানে, কিছু দোকানে জুয়েলারিতে পুজো করে, গেছিও কয়েকবার। থেকে কেউ না বললে বুঝতেও পারি না কবে অক্ষয় তৃতীয়া, কবে কোন তিথি। বন্ধুরা এই পাতাগুলো দেখুন, মনে হচ্ছে না জল লেগে আছে, কিন্তু না, প্রত্যেকটি পাতা দেখছি এরকম, পুরো গাছ ভর্তি একই রকম। জল নয় কিন্তু, দেখুন মনে হচ্ছে জল, প্রতিটা পাতায় মনে হচ্ছে জল। কিন্তু জল নয়, ওই যে কি যেন বলে একটা কথায় আছে না, মরিচিকা, মরিচিকার মতো মনে হচ্ছে। গরম পড়ার সাথে সাথে দেখুন কত লোকজন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। দেখুন ব্যাগটা কত সুন্দর, ভাবছি এটা নেব। আরও দেখছি আশেপাশে আছে, ব্ল্যাক কালারটাও বেশ ভালো। এবার দেখি, কিছুদিন আগে বাইরে ঠান্ডা ছিল, ভেতরে গরম, আর এখন ভেতর ঠান্ডা। দারুণ মজার একটা ঘটনা ঘটেছে বন্ধুরা। এই বাজারটা এলে কি মনে হয় জানেন তো, আমি বিদেশে নেই, দেশেই আছি। আমাকে তরমুজ খেতে দিল, দুর্দান্ত খেতে। তরমুজ খাচ্ছি বন্ধুরা, আমাকে তরমুজ দিয়েছে, আমাদের দেশের এখানে দোকান দিয়েছে, তরমুজ খেতে দিয়েছে, উনিও খাচ্ছে গরমে। কি দারুণ না ব্যাপারটা। এই যে তরমুজ, তরমুজ খাওয়ার পর বাসে করে আবার চলে এলাম ইলফোর্ডে। এখানে একটা মার্কেটে এলাম। দেশে যাব ঠিকই, কিন্তু যে মানুষটা আমার জন্য দিন গুনতো কবে আসব, সেই মানুষটা আমার আপনজন, তাকে আর আমি দেখতে পাবো না। এটা যে কত কষ্টের। ভগবান সব রকমের সহ্য ক্ষমতা মানুষকে দিয়ে পাঠায়, তা না হলে আমরা কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম না। থাক আর না বলি কষ্টের কথা, কম বেশি আমরা সবারই তো সুখ দুঃখ মিলেই জীবন। খবর পেয়েছি
এই বছর নাকি গত বছরের তুলনায় দেশে গরমটা খুব কম। মে মাসে বেশি গরম পড়ে, আর যাচ্ছি আমরা মে মাসেই। এবার দুর্গাপুর, আমরা তো থাকি দুর্গাপুরে তো অসম্ভব গরম পড়ে। 2.5 বছর ধরে ঠান্ডার দেশে থেকে তো অভ্যস্ত হয়ে গেছিলাম। দেখুন বন্ধুরা, এটা একটা পার্ক, বার্কিং পার্ক। ওই যে একটা লেক আছে গাছগুলোর তলায়, খুব সুন্দর পার্কটা। ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে নামছিল বাস থেকে, জানেন তো। স্কুল ছুটি হয়েছে, প্রচুর স্কুলও আছে এখানে। মনে হচ্ছে পুরো ধাক্কা লেগে যাবে, অথচ ধাক্কা লাগবে না। বাসগুলো এত বড় আর এত সাবধানে চলে, ড্রাইভাররা অনেক স্কিলড এখানে। চলে এলাম বার্কিংয়ে, যেখানে থাকি। এবার নেমে যাব। স্ট্রিট মার্কেট বসেছে দেখুন আজকেও। এই যে এটাতে সয়া হাট, এটাতে হচ্ছে খাবার দাবার, চিকেন, মটন, এইসব সমস্ত কিছু। আর ওই যে ফল নিয়ে বসেছে, সমস্ত কিছু পাওয়া যায়। দেখুন ফলের, শাক সবজি, মাছ মাংস, জামা কাপড়, সমস্ত কিছু। নেমে যাচ্ছি। হয়ে গেল আমাদের বাসের জার্নি। বাসটা ওই ভাইয়ের বাসার কাছেই থামে, তো ওই দিক দিয়েই যাচ্ছি আমার ফ্ল্যাটে। যেতে যেতে সামনে দেখছি শিক্ষামূলক কোনো একটা ব্যাপার চলছে, তো সামনে যাইনি। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। গরমে মেলা মেলা চলছে দেখুন। এই যে অনেকে আবার খালি গায়েও বসে আছে। আমাদের কাছে তো খুশি, কিন্তু ওনাদের একটু কষ্ট গরমে। বেশ চুটিয়ে আনন্দ করে নিচ্ছে, চুটিয়ে আনন্দ। যে এখানে গল্প করছে বাচ্চাটা, দেখুন ঘাসে খেলছে। এই যে স্কুলের 3টে গেট, এটা একটা গেট। আমি যাবো ওই দিক দিয়ে আমার ঘরে। প্রখর রোদের পর মনে হচ্ছে স্নেহের শীতলতা, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, শীতল হয়ে যাচ্ছি। শীতকালটা ভাবুন, এই যে গাছগুলো একটা পাতা থাকে না, মানে শুধু ডালগুলো, কোনো যেন প্রাণ নেই গাছের। আর এখন অবস্থা, এই ফুলটা পেয়ারা ফুলের মতো লাগছে দেখুন, ঠিক মনে হচ্ছে পেয়ারা পাতা, পেয়ারা ফুল। পেয়ারা ফুল তো এত ফুটে না। দেখুন আর একটু সামনে নিই, এই যে ভর্তি গাছ। 2 দিন আগে যে ফুলগুলো অসম্ভব অসম্ভব ভালো লাগা দিয়েছিল, দেখুন এখন ঝরে পড়ে আছে ঘাসগুলোর উপরে। মানুষের জীবনের মতোই কিছুটা মূল্যহীন হয়ে আছে এখন। বিদেশে শীতকালটা বড় কষ্টে যায়, জানেন তো। মানে মনে হয় যেন কোথা থেকে মন খারাপ এসে সব আমাদের ভেতরে জড়ো হয়, প্রত্যেকটা মানুষেরই। কিন্তু দেখুন এখন আনন্দ, ছায়ায় ঘেরা, মায়ায় মাখা এই পরিবেশ দেখে আমার কোন গানটা মনে পড়ছে বন্ধুরা জানেন? সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলি যদি থাকতো। মানে কি বলবো, এতটা শান্ত হয়ে গেল ভেতরটা। এইসব গাছের সামনে দাঁড়ালে কোথায় যেন হারিয়ে যাই, মানে ভালো লাগা তৈরি হয় ভেতরে।
নিজেকে যেন আরও ভালোবাসতে ইচ্ছে করে এদের দেখলে। দেখুন কি সুন্দর লাগছে। বাইরে তো ভীষণ রোদ, তো ঘরে চলে এসেছি বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, গরমে সাবধানে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। শেষ করিনি বন্ধুরা। এই যে দেখুন, আমি আজকে ফালুদা বানিয়ে ফেলেছি। গরম, বাইরে এত গরম থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা দই, বিভিন্ন রকমের ফল, সাবু, তোকমা সব মিশিয়ে প্রাণ ঠান্ডা হবে এবারে।